আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো ধারাবাহিক পর্ব হিসাবে আজকে আমি দরবার থেকে দরগা গ্রন্থের আলোকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় মসজিদে ঘড়ি ব্যবহার হারাম প্রসঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা, আমি ধারাবাহিকভাবে গত প্রায় 4টি পর্ব করেছি। আজকে হয়তো পঞ্চম পর্ব, দরবার থেকে দরগা গ্রন্থের আলোকে। দরবার থেকে দরগা গ্রন্থের লেখক মুফতি আলমগীর হোসেন নাজিরি সাহেব, তিনি এই গ্রন্থের 238 পৃষ্ঠায় একটি শিরোনাম করেছেন মসজিদে ঘড়ি ব্যবহার হারাম, এবং পর্যালোচনা দিয়ে লিখেছেন মসজিদে ঘড়ি ব্যবহারকেও রেজভী সাহেব হারাম ফতোয়া দিয়েছেন। এটা মূল কথা। তিনি আরো কথা বলেছেন, রেজভিরা উগ্র টুগ্র অনেক কিছু কথা বলেছেন, ওগুলো আমাদের আলোচনার বিষয় নয়। তবে এতটুকু বলে রাখি যে উগ্রতা একদিক থেকে হয় না, উগ্রতা দুই দিক থেকে হয়। এবং আলমগীর হোসেন নাজিরি সাহেবরা যে দরবার থেকে দরগা করার ক্ষেত্রে একটা অনবদ্য ভূমিকা রেখেছেন, এই দরবার থেকে দরগা গ্রন্থটি পাঠ করলেই কিছুটা ধারণা হয়তো পাঠকবৃন্দরা পাবেন। এই গ্রন্থের প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় তিনি যেই পরিমাণ হিংসা, বিদ্বেষ এবং মিথ্যার আশ্রয় নিয়েছেন, ফলসাতুরের আশ্রয় নিয়েছেন, সেটা অত্যন্ত দুঃখজনক। প্রিয় দর্শক শ্রোতা, রেজভী সাহেব হুজুর কেবলা মসজিদে ঘড়ি ব্যবহার করতে নিষেধ করেছেন। এই আলোকে রেজবিয়া দরবার শরীফ থেকে পরিচালিত বা রেজবিয়া দরবার শরীফের আলোকে পরিচালিত অধিকাংশ মসজিদেই ঘড়ি ব্যবহার করা হয় না, এটি সত্য কথা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানা মতে রেজভী সাহেব হুজুর কেবলার কাছে প্রশ্ন করা হয়েছিল যে ঘড়ি যখন মসজিদে ব্যবহার করা শুরু হয় তখন মানুষ একটু শৌখিন থাকে, এবং আপনারা দেখতে পারেন এক সময়ে ঘড়িগুলোর, দেয়াল ঘড়িগুলোর নিচে দিয়ে এক ধরনের একটা চাবির রিংয়ের মতো ঝুলানো থাকতো এবং সেটা নড়াচড়া করতো। এটা নির্দিষ্ট কিছু সময়ে অ্যালার্ম দিত, টনটন করে আওয়াজ দিত। তো এই ঘড়ির ব্যাপারে রেজভী সাহেব হুজুর কেবলার কাছে প্রশ্ন করা হয়েছিল। হুজুর কেবলা সেটাকে নিষেধ করেছেন যে না, মসজিদে এই ধরনের অযাচিত শব্দ, ঘন্টির মতো শব্দ, এটা নিষেধ, এবং এই ধরনের ঘড়ি ব্যবহার করা নিষেধ। এটা গেল একটা দিক। আরেকটি বিষয় আছে যে এখন যুগ পাল্টাচ্ছে, ঘড়িগুলো বড় হচ্ছে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকবেন যে ঘড়িগুলোর মধ্যে কাঁটাযুক্ত ঘড়ি এবং সেকেন্ডের কাঁটা আছে যে ঘড়িগুলোতে, সেই ঘড়িগুলো প্রতি 1 মিনিটে 60টা লাফ দেয়, এভাবে এভাবে। এবং আপনারা দেখতে পাবেন যে 60টা লাফেরই একটা শব্দ আছে, এবং সেটা আপনারা এইভাবে এই পরিবেশে পাবেন না, শোরগোল পরিবেশে ফ্যান চালা অবস্থায় বুঝতে পারবেন না। বিশেষ করে শীতকালে যখন আপনারা ঘরে অবস্থান করেন এবং একটা ঘড়ি যদি সেই ঘরে থাকে, তাহলে আপনারা সেই ঘরে একটা কাঁটাযুক্ত ঘড়ির শব্দ কেমন হয় সেটা অনুভব করতে পারবেন। মসজিদগুলোতেও আপনি সেটা অনুভব করতে পারবেন যখন মসজিদের ফ্যান ট্যান বন্ধ করে একবারে নির্জম চলে আসবেন, গভীর রাতে মসজিদে যাবেন এবং সেই মসজিদে যদি একটি ঘড়ি থাকে, দেখবেন শরীর ঘড়ির কাঁটাটা কিভাবে ঘুরে এবং শব্দটা কেমন হয়। সেই ক্ষেত্রে আল্লামা রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাঁটাযুক্ত ঘড়িকেও নিষেধ করেছেন, যেহেতু এই শব্দটাও অযাচিত এবং এটা ঘন্টির মতো একটা আওয়াজ হয়। সেই ক্ষেত্রে আল্লামা রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই মসজিদে ঘড়ি ব্যবহার করা যাবে না। এসে আমরা আমলে পরিণত করছি। উনি এখানে একটা অভিযোগ করেছেন যে ঘড়ি সরিয়ে নেওয়া হয়েছে, এই করেছে সেই করছে। এগুলো কিছু অতিভুক্ত আছে বা অনেকে বাড়াবাড়ি করতে পারে, এবং এটা সে সব জায়গায় আছে, সব জায়গায় এরকম কিছু লোক থাকে। সেটা সামান্য কিছু বিষয়, দুই একটা বিষয়, এটা উদাহরণ হিসেবে আসে না। তবে রেজবিরা কোনো মসজিদে গিয়ে অন্যের ঘড়ি খুলে নিয়ে এসেছে এরকম কোনো প্রমাণ নেই। যাই হোক,
এখন প্রশ্ন আসতে পারে যে এখন ডিজিটাল যুগের ঘড়ি আসছে, এইসব এগুলোর বিষয়ে ওলামায়ে কেরাম কথা বলবেন। যেহেতু তিনি একটি শিরোনাম করেছেন, সেহেতু আহ, মুফতি আলমগীর হোসেন নাজিরি সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, আমাদের জানা মতে আল্লামা রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন। এখানে এই বইয়ের শিরোনাম করে মানুষকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। সুতরাং যেহেতু তিনি মুফতি দাবি করছেন, আশা করছি তিনি এই জিনিসটি বুঝবেন এবং ভবিষ্যতে তিনি এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহজ, সুন্দর, সঠিক বুঝ দান করুন এবং ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে থাকার তৌফিক দান করুন এবং সকল ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।